হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন রেসিপি, সেটা হলো ডিমের কারি। তো চলো, ডিম কারি করতে গেলে প্রথমে আমি সর্ষের তেলে আলু আর ডিমটাকে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর দিয়েছিলাম লঙ্কা। তো এটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে কী কী ছিল, আদা রসুন পেঁয়াজ পেস্ট করা। তো তার মধ্যে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কিন্তু ভালো মতো কিন্তু কষাতে হবে। তো একটুখানি কষে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা হয়তো আমার রেসিপিগুলো ফলো করলে দেখবে প্রায় রান্নার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। তো একটু দিয়ে দিলাম চিনি। তারপরে মশলাটা বেশ কষে গেলে দেখো একদম শুকিয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বেশি জল হবে না, একটু গা মাখা মতো হবে। তো এবার দেখো বেশ ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমাকে ভেজে রাখা ডিমগুলো। তো দেখো ডিমটা দেওয়ার পরে একটা সুন্দর কালার চলে এসছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আর দারুণ হয়েছিল কিন্তু খেতে। এখন এসে দুষ্টুমি করছে, ওদিকে মাম্মাম দেখো রান্না করতে করতে চলে এসেছে, এসে দুষ্টুমি করছে, মাথা ঝাঁকাচ্ছে। আর ওর নাকি তখন রান্না দেখতে হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, বাড়িতে ট্রাই করো, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, ফলো করো, ভালো থেকো।